মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে ইন্দ্রনগর কালী মন্দিরে পুজো ও যজ্ঞের আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলা ইন্দ্রনগর কালী মন্দিরে এক বিশেষ পূজা অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হয়। 6 আগরতলা মণ্ডল বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কার্যকর্তা অংশগ্রহণ করেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি রাজ্য সহ সভাপতি পাপিয়া দত্ত, মণ্ডল সভাপতি সহ দলের অন্যান্য নেতা ও কার্যকর্তারা। বক্তারা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গত 12 বছরে দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনকল্যাণমূলক কর্মসূচি এবং আত্মনির্ভর ভারতের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দেশের উন্নয়নে তার অবদানের প্রশংসা করে শুভেচ্ছা অভিনন্দন জানান। ধর্মীয় আচার অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মানুষ যারা আমরা, আমাদের জন্য গর্বের বিষয় হলো যে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে 12 বছর যে সরকার চলছে তার আজ 12 বছর পূর্ণ হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা এখানে আমাদের ইন্দ্রনগর যে পবিত্র কালীবাড়ি রয়েছে এখানে আমরা যজ্ঞ এবং অন্যান্য পূজা পাঠ সকলে মিলে করলাম এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তিনি যেন আরো দীর্ঘায়ু ওনার হয় এবং এই 12 বছর শুধু নয়, আমাদের এই ভারতবর্ষকে চূড়ান্ত শিখরে যেটা ওনার সংকল্প বিকশিত ভারত নির্মাণ, সেই লক্ষ্যে তিনি নিয়ে যেতে পারেন, সেই কামনাই আমরা আজ এখানে করছি। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা এখানে আগরতলা শহরের সকলে উপস্থিত রয়েছেন, মন্ডল সভাপতি, কর্পোরেটরগণ রয়েছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের যিনি সহ সভানেত্রী পাপিয়া দত্ত রয়েছেন এবং সবাই মিলে আমরা আজ পূজা পাঠ করলাম এবং সকলের মধ্যে মিষ্টি বিতরণ অনুষ্ঠান আমরা করেছি। বলবো যে প্রধানমন্ত্রীজি যে সংকল্প, উনি যে সংকল্প নিয়ে চলছেন, এই 12 বছর যেভাবে ভারতবর্ষকে বিকশিত ভারত নির্মাণের রাস্তায় নিয়ে যাচ্ছেন, সেটা যেন সম্পূর্ণ হয়, সেটা যেন সার্থক রূপ পায়, তার জন্য সকলে মিলে সংকল্প নেওয়া আজকের এই পবিত্র দিনে আমরা যেন সবাই মানুষের সেবায়, জনগণের সেবায়, রাজ্যের মানুষের সেবায় সকল নিয়োজিত হতে পারি।